নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি গুয়াহাটিতে। আপনারা সকলেই জানেন যে আগামীকাল গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগান। তবে গুয়াহাটি পৌঁছানোর আগেই আজ কলকাতায় শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে তবেই গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে সবুজ মেরুন ব্রিগেড এবং লাল হলুদ ব্রিগেড। শেষ মুহূর্তের প্রস্তুতিতে চূড়ান্ত তৎপরতা মোহনবাগান শিবিরে। এই মুহূর্তে যেহেতু লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান, সেক্ষেত্রে অবশ্যই এই শীর্ষস্থান বজায় রাখতে হলে ডার্বি জিততেই হবে হোসে মলিনার দলকে। যদিও ধারে ভারে এবং পরিস্থিতির বিচারে অবশ্যই এগিয়ে রয়েছে মোহনবাগান, কিন্তু যেহেতু ডার্বি একটা অন্য ম্যাচ, অত্যন্ত কঠিন পরিস্থিতি, তাই কেউই এই ম্যাচকে সহজভাবে নিতে চান না। অবশ্যই হোসে মলিনাও তার ব্যতিক্রম নন। তাই শেষ মুহূর্তে নিজের পরিকল্পনার ফাইনাল টাচটা দিয়ে রাখতে চাইছেন। আজকের অনুশীলনে যেটা দেখা গেল, প্রথম 15 মিনিট অনুশীলন দেখার অনুমতি ছিল এবং সেখানে কিন্তু দেখা গেল মূলত ফিজিক্যাল ফিটনেসের ওপর জোর দিচ্ছেন হোসে মলিনা। বেশিরভাগ সময়টাই ফিটনেস ট্রেনিং চললো। বেশ কিছু মোবিলিটি, ইন্টেন্সিটি এবং হার্ডল তিনি করালেন, যেগুলো স্বাভাবিকভাবে আমরা মোহনবাগান অনুশীলনে প্রথম দিকে দেখতে পাই, যেখানে কিন্তু জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন, দিমি পেট্রাতসরা কিন্তু নিজেদেরকে উজাড় করে দেওয়ার চেষ্টা করছেন। এবং তারপরে আমরা দেখতে পেলাম ছোট ছোট পাসিং ফুটবল, নিজেদের মধ্যে পাসিং করে আরও বেশি ইন্টেন্সিটি বাড়িয়ে নেওয়া, আরও বেশি বন্ডিংটা বাড়িয়ে নেওয়া। কারণ বড় ম্যাচে সবসময় কঠিন পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি যাতে প্লেয়াররা মোকাবিলা করতে পারে সেই পরিকল্পনা কিন্তু তৈরি রাখছেন বাগান কোচ হোসে মলিনা। তারপরে আমরা যেটা দেখতে পেলাম, মাঠের একেবারে মাঝ বরাবর প্রান্তে পৌঁছে গিয়ে সেখানে কিন্তু নিজেদের মধ্যে দ্রুত বল পাসিং এবং সেখানে প্রত্যেকটা ফুটবলারের উপর একবার করে দায়িত্ব এলো সেই বল স্ন্যাচ করে নেওয়া। অর্থাৎ মাঝ মাঠের যে গুরুত্বপূর্ণ রোল, বিপক্ষ আক্রমণকে আটকে দেওয়ার জন্য বারবার বল স্ন্যাচিং, ঠিক জায়গায় পাসিং করা, সেই প্রস্তুতিটা কিন্তু দেখা গেল আজকের অনুশীলনে। তবে যেহেতু 15 মিনিটের অনুশীলন, তাই সেখানে তো সিচুয়েশন প্র্যাকটিস বা টেকনিক্যাল প্র্যাকটিস দেখার অনুমতি নেই। অবশ্যই বড় ম্যাচের আগে রুদ্ধদ্বার অনুশীলন থাকবে, সেটাই খুব স্বাভাবিক। কারণ বড় ম্যাচের পরিকল্পনা হোসে মলিনা চাইবেন না সেই পরিকল্পনা যাতে আগেই প্রকাশ্যে চলে আসে। তবে যেটুকু জানা যাচ্ছে, গত কয়েকদিনের অনুশীলন দেখে যেটা বোঝা গেছে, যেহেতু অনিরুদ্ধ থাপা চোটের জন্য খেলতে পারবেন না, তিনি প্রায় 10 থেকে 15 দিন মাঠের বাইরে। ফলে মাঝ মাঠের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু থাকতে পারে গ্রেগ স্টুয়ার্টের কাঁধে। কারণ তিনি যেহেতু চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন, তাকে রেখেই কিন্তু মূলত প্রথম একাদশ সাজাচ্ছেন হোসে মলিনা। আজকের অনুশীলনেও সেটাই দেখা গেল। তবে গ্রেগ স্টুয়ার্ট যদি প্রথম একাদশে থাকেন, সেক্ষেত্রে কিন্তু জেসন কামিন্সকে হয়তো বেঞ্চে থেকেই শুরু করতে হতে পারে। সেক্ষেত্রে আক্রমণ ভাগে হয়তো জেমি ম্যাকলারেনের উপর দায়িত্ব থাকবে মূল আক্রমণ ভাগটা সামলানোর, এবং একটু পিছন থেকে গ্রেগ স্টুয়ার্ট খেলবেন। পাশাপাশি যেহেতু মাঝ মাঠে অনিরুদ্ধ থাপা থাকছেন না, সেক্ষেত্রে কিন্তু আপুইয়ার পাশে সাহাল আব্দুল সামাদ অবশ্যই প্রথম পছন্দ হতে পারেন। কিন্তু যেহেতু বড় ম্যাচ, পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনার বদল করতে হতে পারে, তাই দীপক চাংড়িকেও প্রস্তুত রাখছেন বাগান কোচ। অন্যদিকে আমরা যেটা দেখতে পেলাম যে বাকি দলে কিন্তু পরিবর্তন আসার সেরকম সম্ভাবনা নেই, এবং আজকে শেষ মুহূর্তের অনুশীলনে কিন্তু তেমনভাবে সিচুয়েশন প্র্যাকটিস করতে দেখা গেল না মোহনবাগান দলকে। মূলত সেট পিসের উপরেই জোর দিলেন বাগান কোচ, এবং সেখানে কিন্তু দুই উইং থেকে ক্রস তুলে বারবার বক্সের মধ্যে থেকে বল রিসিভ করে গোল করার প্রস্তুতি চলল। কখনো হেডে গোল করা, কখনো জেসন কামিন্স, জেমি ম্যাকলারেনরা বক্সের মধ্যে বল রিসিভ করে সেই বল জালে জড়ানোর চেষ্টা করলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বড় ম্যাচে কিন্তু গোল করাটাকেই মূল লক্ষ্য করতে চাইছেন। কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে যে দল আগে গোল করতে পারে সেই দল অবশ্যই এগিয়ে থাকে। ফলে আজকে কিন্তু সেটাই দেখা গেল যে দুই উইং ধরে বারবার বক্সের মধ্যে বল রাখলেন লিস্টন কোলাসো এবং মনবীর সিং, কারণ এই দুই ফুটবলারের ওপর কিন্তু উইং প্লের গুরু দায়িত্ব থাকছে। ফলে সেই বল ধরে বক্সের মধ্যে বারবার গোল করার চেষ্টা করলেন, কখনো টম অলড্রেড, কখনো আলবার্তো রড্রিগেজ। কারণ এই দুই ডিফেন্ডারকেও আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ সময় তারা গোল করে দলের জয়ে নিশ্চিত করছেন। ফলে ডার্বিতেও কিন্তু তাদের দিকে নজর থাকবে। পাশাপাশি গ্রেগ স্টুয়ার্ট, যিনি কিন্তু মোহনবাগান মাঝমাঠের কারিগর, সেই গ্রেগ স্টুয়ার্টের ওপর অবশ্যই নজর থাকবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের মোহনবাগান অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত।
গুয়াহাটি থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।